আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব বের করার দুর্দান্ত টেকনিক আলোচনা করব। তো বিসিএস, প্রাইমারি, এনটিআরসিএ এবং সকল চাকরি পরীক্ষা বা অ্যাডমিশনের পরীক্ষায় নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব থেকে কিন্তু কোশ্চেন আসে। তো তার জন্য আজকে একটা শর্টকাট টেকনিক আমি শেয়ার করতে যাচ্ছি। হ্যাঁ, তো আশা করি এই শর্টকাট টেকনিকের মাধ্যমে অবশ্যই আপনি নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব পরীক্ষার সময় অবশ্যই আপনি ফাইন্ড আউট করে ফেলতে পারবেন। ওকে, তো এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, চলে যাচ্ছি মূল আলোচনায়। তো এখানে আমি যে শর্টকাট টেকনিকটা বলবো সেটা হচ্ছে প্যাডের পরে যদি একটি মাত্র ওয়ার্ড থাকে তাহলে সেই ওয়ার্ডটা হবে কি? নাউন। প্যাডের মধ্যে যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে প্রথমটা হবে অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা হবে নাউন। প্যাডের পরে যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে প্রথমটা হবে অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা হবে নাউন। আচ্ছা, এরপর যদি প্যাডের পরে তিনটা ওয়ার্ড থাকে তাহলে প্রথমটা অ্যাডভার্ব, দ্বিতীয়টা অ্যাডজেক্টিভ এবং তৃতীয়টা নাউন। তাহলে প্যাডের পরে যদি তিনটা ওয়ার্ড থাকে তাহলে প্রথমটা অ্যাডভার্ব, দ্বিতীয়টা অ্যাডজেক্টিভ আর তৃতীয়টা নাউন। এখন কথা হচ্ছে তাহলে এই প্যাডটা কি? হ্যাঁ, এই যে প্যাড প্যাড বলতেছি, এই প্যাড মানেটা কি? এই প্যাড মানে হচ্ছে পিতে কি বোঝানো হচ্ছে? পিতে বোঝানো হচ্ছে প্রিপোজিশন বা পসেসিভ। প্রিপোজিশন কোনগুলো? যেমন ইন, ইন, অ্যাট, টু, অফ, ফর, এরকম আরও অনেক আছে। তো এগুলোকে আমরা মূলত কী বলি? প্রিপোজিশন বলি। ওকে, আবার পসেসিভ কোনগুলো? মাই, আওয়ার, ইয়োর, হিস, হার, ইটস, দেয়ার। তো এইগুলো হচ্ছে কি? পসেসিভ। তো এই যে প্যাডের মধ্যে পিতে আমরা কি পাইলাম? প্রিপোজিশন পাইলাম আর পসেসিভ পাইলাম। তাহলে এতে কি? এতে হচ্ছে অ্যাডজেক্টিভ বা আর্টিকেল। হ্যাঁ, আর্টিকেল বলতে আমরা কি বুঝি? এ এন দি কে বুঝি। এ এন দি মানে কি? আর্টিকেল। আর অ্যাডজেক্টিভ কোনগুলো? যেগুলো দ্বারা আমাদের দোষ, গুণ, অবস্থা এগুলো বোঝায়। যেমন গুড, গুড অর্থ ভালো, এটা একটা গুণ বুঝাইতেছে। ব্যাড, ব্যাড মানে খারাপ, এটা একটা দোষ বুঝাইতেছে। গ্রেট, হ্যাঁ, গ্রেট এটা গুণ বুঝাইতেছে। আবার স্মল, হ্যাঁ, এটা একটা অবস্থা বুঝাইতেছে। পুওর একটা অবস্থা বুঝাইতেছে। তারপর রিচ একটা অবস্থা বুঝাইতেছে। তো এই এতে বোঝানো হচ্ছে অ্যাডজেক্টিভ অথবা আর্টিকেল। এইবার ফাইনালি আসি ডিতে কি বোঝানো হচ্ছে? ডিটারমিনার। ডিতে হচ্ছে কি? ডিটারমিনার। ডিটারমিনার বলতে মূলত কি বোঝায়? আর্টিকেলকে বোঝায়, এ এন দি। হ্যাঁ, ডিটারমিনার বলতে মূলত আমরা কি বুঝি? আর্টিকেলকে বুঝি, এ এন দি। অর্থাৎ যে সমস্ত ওয়ার্ড নির্দিষ্টতা এবং অনির্দিষ্টতা প্রকাশ করে তাকে আমরা ডিটারমিনার বলি। হ্যাঁ, এছাড়া পসেসিভও কিন্তু ডিটারমিনার, যেমন মাই, আওয়ার, ইয়োর, তারপরে হিস, হার, ইটস, দেয়ার। হ্যাঁ, এগুলো কিন্তু ডিটারমিনার। এছাড়া ডিটারমিনার হিসেবে আছে আরও কি? নো, এ লিটল মানে সংখ্যা বা পরিমাণ যদি বোঝায় সেগুলোও কিন্তু ডিটারমিনার। এ ফিউ, সাম, ম্যানি, দিস, দ্যাট, দিস, দোস, মাছ। তো এইগুলা হচ্ছে কি? ডিটারমিনার। তো এই সমস্ত কিছু মিলে কি হয়েছে? প্যাড। হ্যাঁ, অর্থাৎ প্রিপোজিশন, পসেসিভ, অ্যাডজেক্টিভ, আর্টিকেল এবং ডিটারমিনার। তো প্রিপোজিশন, পসেসিভ বা আর্টিকেল, অ্যাডজেক্টিভ, ডিটারমিনার পরে যদি একটা মাত্র শব্দ থাকে, যেমন এইখানে দেখেন যে নো আছে, নো। নো এর পরে কয়টা ওয়ার্ড আছে? একটাই ওয়ার্ড আছে। তাহলে এই ওয়ার্ডটা আমরা কি বলবো? নাউন। এই ওয়ার্ডটা কি বলবো? নাউন। এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস। তো এইখানে এই মসটা কি? এই মসটা হচ্ছে নাউন। কেন? কারণ এই যে নো ওয়ার্ডটা আছে, এই নো ওয়ার্ডটার পরে মাত্র একটাই শব্দ আছে। তো একটাই শব্দ থাকার কারণে এটা কি হয়েছে? এটা হচ্ছে নাউন। যদি দুইটা শব্দ থাকতো তাহলে প্রথমটা হয়তো অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা হয়তো নাউন। যেমন এখানে আর্টিকেল এ আছে, তো এখানে দেখেন এ, তো এ থাকার কারণে কি হয়েছে? এইখানে যে রোলিং, যে শব্দটা আছে রোলিং আর স্টোন, তাহলে কয়টা শব্দ আছে? দুইটা শব্দ আছে। তো দুইটা শব্দ থাকার কারণে এখানে যখন আর্টিকেল মানে এই প্যাডের অন্তর্ভুক্ত কি কি আছে? আর্টিকেল, ডিটারমিনার, অ্যাডজেক্টিভ,
প্রিপজিশন পসেসিভ, তাই না? তো এখানে আর্টিকেল এ যেহেতু আছে, এরপরে কয়টা শব্দ আছে? দুইটা শব্দ আছে। তো দুইটা শব্দ থাকার কারণে প্রথমটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর দ্বিতীয়টা হচ্ছে নাউন। ওকে, তো এখানে রোলিংটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ আর স্টোন হচ্ছে নাউন, আর এখানে গ্যাদার্স এটা তো ভার্ব। ওকে, আচ্ছা আচ্ছা, এরপর আমরা দেখি যে পরবর্তীতে বাট মি নো বার্ডস। বাট মি নো বার্ডস, এখানে নো যে শব্দটা আছে, যে নো, এই যে নো শব্দটা আছে এটা তো একটা ডিটারমিনার। তো নো এর পরে কি আছে? বার্ডস। নো এর পরে যে শব্দটা আছে বার্ডস। তো এইখানে যে বার্ডস শব্দটা আছে, হ্যাঁ, বাটের সাথে এর যুক্ত করা আছে, তো এটা কি এখানে নাউন। কেন নাউন? কারণ এখানে নো ডিটারমিনার, নো এর পরে একটাই মাত্র ওয়ার্ড আছে এখানে, সেটা হচ্ছে বার্ডস। ঠিক আছে, বাটের সাথে এর যুক্ত করা আছে, তো এই ওয়ার্ডটা কি হবে? এই ওয়ার্ডটা হবে নাউন, যেহেতু একটাই শব্দ আছে। ওকে, আচ্ছা, এখানে আরও একটা আমরা দেখব যে দি মাদার হ্যাজ এ ভেরি মাদারলি অ্যাফেকশন। দি মাদার হ্যাজ এ ভেরি মাদারলি অ্যাফেকশন। তো এই জায়গায় এখানে দি মাদার হ্যাজ এ, এইখানে আমরা আর্টিকেল পাইছি এ। তো এই যে আর্টিকেল, এই আর্টিকেলের পরে কিন্তু তিনটি ওয়ার্ড আছে, ভেরি, মাদারলি, অ্যাফেকশন। ভেরি, মাদারলি এবং অ্যাফেকশন। তো এখানে ভেরিটা কি বা মাদারলিটা কি আর অ্যাফেকশনটা কি? এখানে এর পরে কয়টা ওয়ার্ড আছে? তিনটা ওয়ার্ড আছে। তিনটা ওয়ার্ড থাকলে প্রথমটা হয় অ্যাডভার্ব, দ্বিতীয়টা হয় অ্যাডজেক্টিভ, তৃতীয়টা হয় নাউন। তো এইখানে আর্টিকেল এর পরে ভেরিটা হচ্ছে কি অ্যাডভার্ব, তারপরে মাদারলিটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর অ্যাফেকশনটা হচ্ছে নাউন। তো যদি এই যে প্যাডের অন্তর্ভুক্ত কি আছে? আর্টিকেল। আর্টিকেলের পর যেহেতু তিনটা শব্দ আছে, তিনটা শব্দ থাকলে প্রথমটা অ্যাডভার্ব, দ্বিতীয়টা অ্যাডজেক্টিভ, তৃতীয়টা নাউন হয়। ওকে, আমরা অনেকেই মনে করি যে এই এল ওয়াই থাকলেই মনে হয় ওইটা অ্যাডভার্ব, আসলে কিন্তু এটা সত্য নয়। কারণ এল ওয়াই থাকলে এটা সবসময় অ্যাডভার্ব নয়, এল ওয়াই থাকলে এটা সবসময় কিন্তু অ্যাডভার্ব নয়। মনে রাখতে হবে, যখন কোনো অ্যাডজেক্টিভের সাথে যখন এল ওয়াই যুক্ত করে দেওয়া হবে তখন এটা অ্যাডভার্ব। কিন্তু কোনো নাউনের সাথে যখন এল ওয়াই যুক্ত করা থাকবে তখন কিন্তু এটা অ্যাডভার্ব না, তখন এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তার মানে আমরা কি বুঝলাম? অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই যুক্ত করা আছে, তাহলে ওইটা হচ্ছে অ্যাডভার্ব। আর নাউনের সাথে এল ওয়াই যুক্ত করা আছে, তাহলে কি? এটা অ্যাডজেক্টিভ। এখানে মাদার মানে কি? মা। হ্যাঁ, তো এটা একটা নাউন, কারণ কোনো কিছু নাম বোঝালে ওটা আমরা কি বুঝি? ওটা আমরা নাউন বুঝি। তো নাউনের সাথে এখানে এল ওয়াই থাকা মানে এইটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তো আশা করি আজকে যে শর্টকাট সূত্রটি আপনাদের মাঝে আমি শেয়ার করলাম, এইটার মাধ্যমে আপনারা অবশ্যই পরীক্ষার হলে, হ্যাঁ, অবশ্যই যখন আপনারা এমসিকিউ অ্যান্সার করতে যাবেন তখন আপনি অবশ্যই এই যে কোনটি অ্যাডজেক্টিভ, কোনটি অ্যাডভার্ব, কোনটি নাউন ইজিলি কিন্তু ফাইন্ড আউট করতে পারবেন। ওকে, এই ছিল আজকের আলোচনা। আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।